শীতের সকালে গরম গরম ভুনা খিচুড়ি খেতে সবারই ভালো লাগে আমার মনে হয়। তো আমার মতো কে কে আছেন যারা ভুনা খিচুড়ি খেতে খুবই পছন্দ করেন। এই খিচুড়িটা কিন্তু সব কিছু দিয়েই খাওয়া যায়, ডিম, মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে ভুনা খিচুড়ি। তো আজকে আমার এই খিচুড়িটা রান্না করতে যা যা লাগছে, আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, অল্প সরিষার তেল, এবং সাথে আমি সবজি হিসাবে শিম দিয়েছি, গাজর, পেঁয়াজ কুচি, রসুন আর আদা। আর বেশি সবজি আমার বাসায় ছিল না, আরও কয়েক প্রকার দিলে ভালো হতো। তো আজকে এই ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই মজাদার খিচুড়িটা রান্না করব। তো প্রথমে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং হাফ চামচের মতো হলুদ দিয়েছি, আর কোনো মশলা এখানে লাগবে না। তো আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম, এখানে পোলাওর চাল আছে আর সাথে ডাল, মসুরি ডাল। তো এগুলো একসাথে সব মিক্স করে নিব এবং কিছুক্ষণ ভাজার পর, আমি কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু পোলাওর চাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খিচুড়িটা খেতেও ভালো লাগে। তো অন্যভাবেও করা যায়। আমি কিছুটা মেথি দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর 2টা কাঁচামরিচ। আমি বেশি কাঁচামরিচ দিইনি, কারণ পরে ঝাল বের হয়ে গেলে আমার ছোটো ছেলে খেতে পারবে না। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, আর বেশি দিব না, কারণ বেশি দিলে নরম হয়ে যাবে। এই খিচুড়িটা খুব বেশি ঝরঝরাও হবে না, আবার খুব বেশি নরম হবে না, একটা আন্দাজ মতো, যাতে বাচ্চারাও খেতে পারে। তো এভাবে কিছুক্ষণ আমি চুলার হাই হিটে জাল করব এবং পরে আগুনটা কমিয়ে দিয়েছিলাম। দেখেন আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, খুবই সুন্দর ঝরঝরে হয়েছে, খুব বেশি পোলাওয়ের মতো হয়নি, আবার খুব বেশি নরমও হয়নি। তো এই খিচুড়িটা কিন্তু হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভাজি, ডিম সিদ্ধ সব কিছু দিয়ে খাওয়া যায়। তো আমি আর ছেলে খেয়ে নিচ্ছি। আমি ডিম সিদ্ধ দিয়ে খেতে পছন্দ করি, আর আমার ছেলে গত রাতের কিছু মুরগির মাংস ছিল সেগুলো দিয়ে খেয়ে নিচ্ছে। তো আজকে ছেলের পরীক্ষা, তো সকালবেলা 10টার দিকে পরীক্ষা, তাই ওকে নাস্তা করিয়ে দিলাম। তো আমার ভিডিওগুলো যারা যারা দেখেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং সাজেশন দিবেন যে কিভাবে কি করলে আমার চ্যানেলটাকে একটু আমি উপরে নিয়ে যেতে পারবো। সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবার জন্য ভালোবাসা অবিরাম। আমার সাথে আপনারা আছেন, পাশে আছেন বলে আমি এগিয়ে যেতে পারছি, এবং আপনাদের সাপোর্টের কারণে আমি আমার চ্যানেলটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি। আপনারা পাশে না থাকলে হয়তো এত দূর নিয়ে আসা সম্ভব ছিল না। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।